নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক ঐশ্বরিক জন্মের কাহিনী, যা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং প্রেম ও ভক্তির এক নতুন যুগের সূচনা। চলুন জেনে নিই নবদ্বীপের সোনালী সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি স্নেহভরে নিমাই নামে পরিচিত, তাঁর জন্মের অলৌকিক গল্প। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ। গঙ্গার তীরে বসে থাকা নবদ্বীপ তখন ছিল জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার কেন্দ্র। এই পবিত্র ভূমিতে বাস করতেন পরম ধার্মিক পণ্ডিত জগন্নাথ মিশ্র ও তাঁর পুণ্যবতী স্ত্রী শচী দেবী। তাঁরা ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। জীবনে বহু দুঃখ সত্ত্বেও ভগবানের প্রতি তাদের বিশ্বাস কখনো টলেনি। আর্থিক কন্যা সন্তান অকালে হারানোর বেদনা তাঁরা বুকে চেপে রেখেছিলেন। তাদের প্রথম পুত্র বিশ্বরূপ ছিলেন এক অসাধারণ জ্ঞানী সন্ন্যাসী। কিন্তু শচী দেবীর মনে ছিল এক প্রার্থনা, যেন এমন এক সন্তান আসে যিনি ভক্তি ও প্রেমে মানব জীবন আলোকিত করবেন। তখনকার সময় মানুষ ধীরে ধীরে ধর্ম ও ভক্তির পথ থেকে দূরে সরে যাচ্ছিলেন। তাই ভগবান নিজেই সংকল্প নিলেন তিনি মানব রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন। এক রাতে শচী দেবী এক অলৌকিক স্বপ্ন দেখলেন, যেন ভগবান স্বয়ং তার গৃহে প্রবেশ করছেন। স্বপ্ন ভাঙার পরও তার মনে রয়ে গেল সেই স্বর্গীয় আনন্দ। নবদ্বীপের আকাশে তখন নানা শুভ লক্ষণ দেখা দিতে শুরু করল। গঙ্গার ঢেউ যেন মধুর সুরে বয়ে চলেছে, বাতাসে ভাসছে চন্দন ও ফুলের সুবাস। গ্রামের মানুষও টের পাচ্ছিল কিছু পবিত্র ঘটতে চলেছে। 1486 সালের 18 ফেব্রুয়ারি ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যা। আকাশে চলছিল চন্দ্রগ্রহণ। এই অন্ধকার দূর করতে নবদ্বীপের পথে পথে শুরু হলো হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠিক সেই মুহূর্তেই শচী দেবীর কোল আলো করে জন্ম নিলেন এক দিব্য শিশু। তার গায়ের রং ছিল চাঁদের মতো উজ্জ্বল। তাই সবাই তাকে স্নেহ ভরে ডাকতে লাগলো গৌরাঙ্গ। আর চন্দ্রগ্রহণের সময় জন্ম হওয়ায় তার আরেক নাম রাখা হলো নিমাই, কারণ জন্ম হয়েছিল তাদের বাড়ির আঙিনায় থাকা নিম গাছের তলায়, যা প্রাচীন বিশ্বাসে শিশুকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। শৈশবেই অলৌকিক লক্ষণ। নিমাই যখন কাঁদতেন তখন আশেপাশে মানুষ শুধু হরিনাম উচ্চারণ করলেই তিনি হাসি মুখে শান্ত হয়ে যেতেন। জন্মের মুহূর্ত থেকে তার উপস্থিতি মানুষের হৃদয়ে প্রেম ও ভক্তির আলো ছড়িয়ে দিতে শুরু করেছিল। তিনি শুধু জগন্নাথ মিশ্র ও শচী দেবীর সন্তান ছিলেন না, তিনি ছিলেন সেই আলোকবর্তিকা যিনি পৃথিবীকে শিখিয়েছিলেন প্রেমই জীবনের একমাত্র লক্ষ্য, আর ভগবানের নামই জীবনের সর্বোচ্চ পথ। এইভাবেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল এক নতুন যুগের সূচনায়, যেখানে ভালোবাসা আর ভক্তি মিশে হয়ে উঠেছিল মানব জীবনের আসল ধর্ম। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন ও কমেন্ট করে আপনার মতামত জানান। আবার দেখা হবে এরকমই কোনো এক অলৌকিক গল্প নিয়ে।